এক বছরের বাচ্চার খাবারের ধরন কেমন হবে এটা অনেকে জানতে চাচ্ছেন, আমার গ্রুপে আছেন, অনেকে প্রশ্ন করছেন বা জানতে চাচ্ছেন যে এই ব্যাপারে যেন আমি একটু আলোচনা করি। তো সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা করা। এক বছর বয়সে বাচ্চার খাবারের ধরন নিয়ে এত টেনশন করার কিছু নাই, কারণ আমাদের প্রথম যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে কিন্তু 6 মাস থেকে 8 মাস সময়। আমি সবসময় বলি এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট বাচ্চাদের জন্য। যখন বাবা মারা একটু সচেতন থাকলেই আসলে এই সময়টাতে 6 থেকে 8 মাস সময়টা যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে উইনিংটাকে ইন্ট্রোডিউস করাতে পারেন, উইনিং ফুডগুলোকে ক্রমান্বয়ে ধীরে ধীরে একটার পর একটা, তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু আলটিমেট এক ধরনের সফলতা পেয়ে যাচ্ছেন। সো 6 থেকে 8 মাস সময়টা যদি আপনার একটু সফলভাবে যায়, সেক্ষেত্রে 1 বছর পরে আপনি বাচ্চাকে কি দিবেন ওই ব্যাপারটা নিয়ে অত টেনশন করার কিছু নাই, অত ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাবেন বা টেনশন দুশ্চিন্তা থাকবে তখন যদি আপনি ওই সময়টা 6 মাস থেকে 8 মাস সময়ে আপনার ভূমিকাটা যদি কম থাকে। সেক্ষেত্রে 1 বছর যখন হবে একটা বাচ্চার, তখন কিন্তু দেখা যায় আলটিমেটলি ওই বাচ্চাটার দাঁত তখন উঠে যায়, অনেক বাচ্চার দাঁত উঠে যায়, কারো উঠছে উঠছে একটা ভাব। এক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা যে ভুলটা করি, আমরা সদ্য যে মা, নতুন মা, তারা অতিরিক্ত ভয় পায়, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে বাচ্চাকে খাবারটাকে ব্লেন্ড করে দিই। হয় ব্লেন্ড করে দিচ্ছি, অথবা যখন আমি খাবারটাকে রান্না করছি তখন ঘুটে একেবারে এটাকে মানে জাওয়ের মতো করে দিচ্ছি। এই দুইটা ভুল একেবারে করতে যাবেন না। বাচ্চাকে তার দাঁতের ব্যবহার, তার মাড়ির ব্যবহার করতে দিতে হবে। আপনি যদি পুরোটাই ব্লেন্ড করে দেন সেক্ষেত্রে সে কোনো কিছুরই টেস্ট পাবে না। অনেক সময় দেখা যায় বাচ্চার বয়স 2 বছর হয়ে যায়, 2.5 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, বাচ্চা চিবিয়ে খেতে পারে না, গিলে খাচ্ছে, পানি দিয়ে গিলাতে হচ্ছে। এটার কারণটা কি জানেন? ওই যে আপনি শুরুর দিকে যে ভুলটা করেছেন, একেবারে ব্লেন্ড করে খাবার দিয়েছেন, একেবারে ম্যাশ করে খাবার দিয়েছেন, মানে ঘুটিয়ে একেবারে জাউ করে করে খাবার দিয়েছেন। তো এই জিনিসগুলো আসলে 1 বছরের পর এগুলো করার একেবারেই প্রয়োজন নয়। বাচ্চা একদম স্বাভাবিক খাবারের অভ্যস্ত হবে। বাচ্চা যদি আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চার্ট অনুযায়ী চলতে পারেন তো ভেরি গুড, না পারলে কোনো সমস্যা নাই। বাসায় যে স্বাভাবিক খাবার আছে আপনার, সেটাই বাচ্চা খাবে। বাচ্চার জন্য এক্সট্রা কিছু চিন্তা করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কিছু ব্যাপার আছে অবশ্যই নলেজে রাখবেন যে বাচ্চার তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট দুইটা মিলিয়ে একটু পরিমাণটা বেশি লাগে। তো স্বাভাবিক খাবারের যাতে স্বাভাবিক খাবার থেকে যেন ফাইবার, ভেজিটেবলস, শাকসবজি সমস্ত কিছু যেন ওখান থেকে পায়, এবং তেলের পরিমাণটা যেন ঠিক থাকে। শুধু এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে প্রথম 1 বছর বয়সী বাচ্চার খাবারের ধরনটা কেমন হবে আমি একেবারে সিম্পলি বলে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই প্রত্যেকটা বাচ্চা 6 মাস বয়সের পর থেকেই ঘুম থেকে ওঠার পরে তার প্রথম খাবার হবে 1 বছর আগ পর্যন্ত বুকের দুধ অথবা নর্মাল ওয়াটার। 1 বছরের পর থেকে অবশ্যই নর্মাল পানি দিয়ে আপনি দিনটা শুরু করবেন। বাচ্চার দিনটা স্টার্ট হবে নর্মাল পানি দিয়ে, অথবা বুকের দুধ দিতে পারেন। 1 বছর পরে পানি দিতে পারেন, বুকের দুধ দিতে পারেন। যে বাচ্চারা ফর্মুলা মিল্ককে অভ্যাস করায় ফেলছেন সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই, ফর্মুলা মিল্ক খেতে চাইলে ওটা দিতে পারেন। তবে আমি বলবো, আমার পরামর্শ থাকবে অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন 1 বছর পর থেকে। তো শুরুটা করছেন আপনি পানি দিয়ে বা বুকের দুধ দিয়ে। অ্যাটলিস্ট 1 বছর যেহেতু হয়ে গেছে, প্রায় 60 থেকে 70 মিলি পানি যেন বা বুকের দুধ যেন সে পায় ঘুম থেকে ওঠার পরে, এটা একটু খেয়াল রাখবেন। এবং এটার পরে অবশ্যই তাকে 15 থেকে 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার সময় দিবেন, যেন তার দিনটা যে সে শুরু করলো, তার হাত মুখ ধোয়া, তার পটি ট্রেনিং করানো, তার প্রস্রাব হচ্ছে কিনা, এই সময়টার জন্য অন্তত আধা ঘন্টা তাকে সময় দিবেন। সে নিজের মতো করে একটু গুছিয়ে নিবে। তারপর আপনি তার নাস্তার জন্য তাকে অফার করবেন। হয়তো তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তার পারমিশন নিতে পারেন। আমরা যেটা করি, বাচ্চাদেরকে একেবারে অবলা ভাবি, তারা কিছুই বোঝে না, তাদের কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। আমাদের সময় হয়েছে, এখনই খাওয়াতে হবে, জোর করে খাওয়াচ্ছি, গিলাচ্ছি, এই ব্যাপারগুলো থেকে বের হওয়াটা খুব জরুরি। আপনার বাচ্চার পারমিশন নেওয়াটা ইম্পর্ট্যান্ট। আপনি তাকে জিজ্ঞেস করবেন, এবং এগুলো শুরু থেকে করতে হয়। মাঝপথে যে স্টার্ট করলে কোনো কাজ হবে না। একদম আর্লি স্টেজ থেকে এগুলোকে প্র্যাকটিস করাতে হয়। তার পারমিশনকে মূল্য দিতে হবে, তার চিন্তাকে মূল্য দিতে হবে, তার আবেগকে প্রায়োরিটি দিতে হবে। তো যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, যখন আপনি স্টার্টিংটা সুন্দরভাবে করবেন, একদম 6 মাস থেকে যখন আপনাদের বোঝাপড়াটা সুন্দর হয়ে যাবে, মার সাথে বাচ্চা বা বাবার সাথে বাচ্চার বোঝাপড়া যখন সুন্দর হয়ে যায়, তখন মা যদি জিজ্ঞেস করে যে তুমি এখন নাস্তা করবা, সে তখন ঠিকই রিপ্লাই দেয় যে না, এখন না, একটু পরে করবো, বা এখন আমাকে দাও।
হ্যাঁ, তো 1 বছর বয়সী বাচ্চারা হয়তো অত গুছায় বলতে পারবে না, কিন্তু সে মাথা নাড়াবে অথবা খেতে চাইলে বলবে হ্যাঁ। যারা খুব ম্যাচিওর বাচ্চা, যারা অনেক মানে ব্রেন ডেভেলপমেন্ট যাদের ভালো ছিল, যাদের বাবা মায়ের সাথে ইন্টারেকশনটা ভালো ছিল, বাবা মা যাদের আবেগটাকে প্রায়োরিটি দিত, তাদের ক্ষেত্রে দেখা যায় ওই 1 বছরের বাচ্চাটাও মাথা ঝাঁকিয়ে তাদের পারমিশন দেয় যে হ্যাঁ আমি খাবো, মাথা ঝাঁকিয়ে বলে খাবো অথবা না খাবো না। তো সেক্ষেত্রে তার ওই সময় ওই সিদ্ধান্তকে আপনার মূল্য দিতে হবে যে না, তাহলে আর একটু দেরি করি, আর একটু পরে দিচ্ছি। তো যাই হোক, এগুলো অনেক আসলে এগুলো ধীরে ধীরে এই সম্পর্ককে সুন্দর করতে হয়। বাবা মায়ের সাথে বাচ্চার সম্পর্ক যত সুন্দর হবে, বাবা মায়ের কষ্ট তত কমে যায় অ্যাকচুয়ালি। তো দেখা যাবে আপনি খাবারটাকে তাকে অফার করবেন, তাকে এক এক সময় এক এক খাবার দিতে হবে, এতটাও জরুরি না। তবে আমরা আসলে নিজেরাই কিন্তু চেষ্টা করি যে সপ্তাহে 1 থেকে 2 দিন একটু খাবারটাকে চেঞ্জ করতে। সো সেই হিসেবে বাচ্চার খাবারও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি রুটি খান, তাকে রুটি অফার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের বড়দের রুটি খুবই শক্ত হয়, তো সে তো বেবি বাচ্চা, তার মাত্র দাঁত উঠি করছে বা হয়তো 1-2টা দাঁত উঠেছে, সে এত শক্ত রুটি কীভাবে খাবে? আপনি যেটা করতে পারেন, তার জন্য যখন মোড়টা করবেন ওখানে একটু তেলটা দিয়ে করবেন। মানে আপনি যখন আটা গোলাবেন, তেল দিয়ে গোলাবেন, ওখানে দুধ দিতে পারেন। দুধ তেল দিয়ে যখন গোলাবেন তখন ওই রুটিটা হবে সফট। এবং এমনও যদি ওইটা করতে না পারেন, আপনি যখন রুটিটা ভাজতে যাবেন ওখানেও কিন্তু আপনি একটু তেল দিয়ে যদি রুটিটাকে ভাজেন, রুটিটা নরম হয়ে যাবে। ওইটা আপনি তাকে একটু একটু করে দিয়ে দেখতে পারেন সে পছন্দ করছে কিনা। বা ওই রুটির সাথে একটু বুকের দুধ অ্যাড করে বা একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে বা একটু পানি দিয়ে একটু নরম করে কিন্তু তাকে অফার করতে পারেন যে সে খাচ্ছে কিনা বা খাবে কিনা। প্রথমে যদি খায় তো ভালো, আলহামদুলিল্লাহ। না খেলে অত জোর করার কিছু নাই। ভাত থাকতে পারে, ভাত দিতে পারেন, চিরা থাকতে পারে, ওটস থাকতে পারে, কর্নফ্লেক্স থাকতে পারে। এই সমস্ত খাবারগুলোকে অবশ্যই একটু নরম করে দুধের সাথে মিক্স করে আপনি হোল গ্রেন হিসাবে চমৎকারভাবে তার ব্রেকফাস্টে দিয়ে ব্রেকফাস্টটা শুরু করতে পারেন।